আজকে সকালে নাস্তা করার সময় ফাহিমের আব্বুকে বলছিলাম এই সাজনে ডাঁটাগুলো ফাড়ি দেওয়ার জন্য। কয়েকদিন ধরিয়ে বলতেছি ফাড়ি দেওয়ার জন্য, কিন্তু ফাড়ি দিব দিব করে আর দিতেছে না। এদিক দিয়ে সাজনে ডাঁটাগুলো বাতি হয়ে যাচ্ছে, আবার বাতি হয়ে গেলেও খেতে মজা লাগবে না। সেই জন্য আজকে সকালে যখন নাস্তা খাইতে বসলো তখন বললাম যে এগুলো ফাড়ি দেওয়া ছাড়া তুমি আজকে বাজারে যাইতে পারবে না। নিজে এগুলা খাইতে পছন্দ করে আবার নিজে অলসতা করে এগুলো ফাড়ি দিতেছে না। পরে বললো আচ্ছা ঠিক আছে ফাড়ি দিব আজকে। এরপরে নাস্তা খেয়ে চলে আসলে এগুলো ফাড়ার জন্য। পরে আমিও আসলাম, ও ফাড়তেছে আর আমি এগুলো মাটি থেকে তুলে নিচ্ছি। এরপরে এগুলা নিয়ে আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে এগুলা রেখে এরপরে ফ্রিজে চলে আসলাম মাছ নামাতে। সাথে একটা মাছের ডিমের পোটলা ছিল, ওইটাও নামিয়ে নিলাম। এরপর এগুলা নামিয়ে পানিতে ভিজিয়ে নিলাম। মাছগুলো ভিজিয়ে এরপরে চলে আসলাম সাজনে ডাঁটাগুলো কাটার জন্য। এই তো আমি বসে পড়ছি এগুলা কাটার জন্য। তো আমি এক একটা করে এভাবে ছিলে নিচ্ছি। এগুলা চিলতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। দেখুন কি সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। এর আগে আমি কখনো এগুলো রান্না করি নাই, জীবনের প্রথম এগুলো রান্না করতে যাচ্ছি। রান্না করি নাই তো কি হয়েছে, ভাববেন না যে এগুলা খায় নাই, খাইছি, কিন্তু কখনো এভাবে নিজের হাতে রান্না করে খাই নাই। তবে একটা জিনিস আমার কাছে কেন জানি এগুলো এতটা ভালো লাগে না। ফাহিমের আব্বু আবার এগুলো অনেক পছন্দ করে, বিশেষ করে সেই জন্য রান্না করলাম। এগুলা কিন্তু আবার ঔষধি গুণ সম্পূর্ণ একটা সবজি, খেতে পারলে কিন্তু অনেক উপকার আছে। কথা বলতে বলতে তো আমি এগুলা সব ছিলে নিচ্ছি। সাথে আরো 2টা আলু নিয়ে নিলাম, এগুলো আজকে আলু দিয়ে রান্না করব। এদিক দিয়ে আবার আমি একটা মুরগির বাচ্চা জবাই করে দিলাম। এরপর এটাও পরিষ্কার করে নিলাম। এটা আবার আজকে ফাহিমের জন্য বোনা করব। ফাহিমের তো আবার মাংস ভীষণ পছন্দ, ওর মাংস হলে আর কোনো কিছুই লাগে না। এদিক দিয়ে আমি আবার সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম চুলার পরে। 3 চুলায় রান্না করলে এভাবে সবকিছু গুছগাছ করে নিয়ে বসতে হয়। এরপরে আমি চুলায় আগুন দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। সবার প্রথমে আমি সাজনে ডাঁটা রান্না করব। আজকে সাজনে ডাঁটাটা আমি আলু দিয়ে রান্না করব। অনেকে আবার এগুলা ডাল দিয়েও রান্না করে, তবে আমি আমার শাশুড়িকে দেখছি এভাবে আলু দিয়ে রান্না করতে, তাই আমি আজকে আলু দিয়ে রান্না করব। তো এই তো এখানে আমি সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি সাজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে এবার আমি ডাঁটাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারি আপনি যত বেশি কষাবেন তরকারি তত বেশি মজা হবে। এরপরে তরকারিটা কষিয়ে আমি তরকারিটা ওই চুলা নিয়ে আর এই চুলা আমি মাছটা বেছে নিলাম। 3 চুলায় একটা সুবিধা, কষ্ট হলো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটা নামিয়ে অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এইখান দিয়ে এবার আমি মুরগির বাচ্চাটা বোনা করে নেব। তো এই তো এখানে আমি সব মশলাটা একটু একটু করে দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আমি এখানে একটু মশলার পরিমাণটা কমই দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আর ওইদিকে আমার সাজনে ডাঁটাটাও হয়ে গেছে, তাই আমি পরিমাণ করে পানি দিয়ে দিলাম। এরপরে মাছটা দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। এদিক দিয়ে আমার আবার মুরগির বাচ্চাটাও বোনা হয়ে গেছে, তাই আমি মুরগি বোনাটা পরিষ্কার একটা কড়াই নিয়ে এই কড়াইতে আমি মাছের ডিমগুলো ভুনা করব। ফাহিমের তো মাছের ডিম অনেক বেশি পছন্দ, সেই জন্য কিছুদিন আগে ফাহিমের আব্বু 6 কেজি ডিমওয়ালা মাছ নিয়ে আসছে, কার্পু মাছ। ছেলে পছন্দ করে, তাই এখান দিয়ে আমিও ডিম বোনাটা শুরু করে দিয়েছি। আমার রান্নাটা এখন প্রায় শেষের দিকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।